নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গঙ্গাসাগরে এসেছি, দেখিয়েছি আপনাদের ক্রুজে করে এসেছি গঙ্গাসাগর ডায়মন্ড হারবার থেকে। আর আমরা এসে উঠেছি আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে। তো বেশ সুন্দর প্রপার্টি, গতকালের ভিডিওতে সেটাও দেখিয়েছি। এবার একটা টোটো করে চলে এলাম এই কপিলমণি আশ্রম। দেখুন, এই গঙ্গাসাগর মেলার জন্য আশ্রমটা কি সুন্দর করে আপনার লাইটস দিয়ে সাজিয়েছে। তো এইটাই দেখাচ্ছিল। এমনি নর্মালি এলে তো এইরকম সুন্দর সাজানো দেখতে পাবেন না। যদিও বা মেলা কিন্তু অফিসিয়ালি গতকাল ক্লোজ হয়ে গেছে, জানুয়ারি 17 তারিখ। আর আজকে জানুয়ারি 18 তারিখ আমরা এসেছি। আবার বলছি, রিজন দুটো, কারণ আমরা মেলার পরে এসেছি এই জন্যেই যে ভিড়টা একটু এড়ানোর জন্য মাদের নিয়ে এসেছি তাই। আর আমি গতকাল কিন্তু আপনার মহাকুম্ভ মেলা থেকে ফিরেছি প্রয়াগরাজ থেকে, সেটাও একটা রিজন। আমাদের কিন্তু এইখানে ওয়ান নাইট স্টে, কালকেই সকালবেলা বেরিয়ে যাব। তাই জন্যই এখন চলে এলাম সন্ধেবেলায় স্পেশালি আসাটা লাইটস কেমন দেওয়া হয়েছে এই গঙ্গাসাগর মেলাতে। তো কপিলমণি আশ্রম অ্যাজ ওয়েল অ্যাজ এই আশেপাশেটা কেমন লাইটস দিয়ে সাজানো হয়েছে শুনি প্রত্যেকবারই দেওয়া হয়, তো সেটাই দেখার জন্য চলে এলাম। मुड़ुक बनाइए। हाँ हमारे अम्बा প্রচুর দোকানপাট, প্রচুর। হয়তো মেলার সময় আরও বেশি ছিল, এখন হয়তো একটু কম। আচ্ছা, আগে চলুন আশ্রমটা দেখে নিই। এইখানে কিন্তু আপনার অনেক দেবদেবী, অনেক ভগবান। তো একদম বাঁ হাত থেকে শুরু করলাম, তো একটা একটা করে দেখে যাচ্ছি। তো ঠিক মাঝখানটাতে আপনার কপিল মুনির একটা মূর্তি আছে। তো এইখানে এই দেখুন একটা একটা করে সুন্দর সুন্দর এই আপনার ঘর করা ছোট ছোট। তো এক একটা ঠাকুর। তো এই মাঝখানটাতে, ঠিক মাঝখানটাতে কপিল মুনি।
আপনার সন্ধ্যা আরতি হয়, কিন্তু এখনও সময় হয়নি, এখনও সময় আছে। তো চলুন, বাইরে মন্দির তো দেখা হলো, এবার বাইরে গিয়ে একটু আশেপাশে দোকানগুলো দেখে নিই, মারা কি কিনবে বলছিল। তো একটু বাইরেটা ঘুরে আসি, তারপরে এসে এখানে সন্ধ্যা আরতি দেখে ফিরে যাব। খুব সুন্দর করে মন্দির দেখলাম এখন, এত ভাল লাগছে না, মানে মেলার সময় এইখানটায় এত ভিড় থাকে। ইনফ্যাক্ট এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু একটা বিশাল বড় লাইন পড়ে, আপনাকে অনেকক্ষণ মানে ঘন্টা খানেকও হয়তো লাইন দিয়ে আপনার মেলার সময় আপনার মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই ডান হাতে যেটা দেখছেন, এখানে কিন্তু অনেক দোকান আছে, এইগুলো আপনার পার্মানেন্ট দোকান। এইখানে আপনার এই মন্দিরে ঢোকার আগে এখান থেকে পুজো নিয়ে নিতে পারেন। পুজো ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর এই জায়গাটা, বেশ সুন্দর ডেভেলপ করা হয়েছে ঠিক মন্দিরের বাইরে। খালি এখানে দোকান নিয়ে নয়, এইখানটা এই জায়গাটাও একটু বিউটিফিকেশন করা হয়েছে। এই যে এখানে কয়েকটা মূর্তি রাখা আছে, খুব সুন্দর লাগছে। তো রাতে লাইটস দেওয়া আছে, লাইটসও খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট সকালবেলাও কিন্তু খুব সুন্দর লাগবে। কালকে তো সকালে আসবই, আজকে আর স্নান হলো না, কালকে গঙ্গাসাগরে এসে স্নানটাও করতে হবে, সেটা বাকি থেকে গেল। তো তখনও একবার এই জায়গাটা একবার দেখিয়ে নেব সকালে কেমন লাগে। আচ্ছা দেখুন, এই গেট দেখছেন, এইগুলো কিন্তু সব এই মেলা উপলক্ষে বানানো, খুব সুন্দর হয়েছে। মানে খালি
গেটটা বানানো হয়নি, এখানে লাইটস দিয়ে একদম ভরিয়ে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তাটা। চারিপাশে দোকান, মানে দুপাশেই দোকান, মাঝখান দিয়েও দোকান বসে গেছে। তো অপূর্ব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। মানে আমরা যে মেলার পরে এসেছি, কিন্তু এই মেলার আপনার সৌন্দর্যটাও কিন্তু উপভোগ করতে পারছি। ইনফ্যাক্ট আমরা মেলাটাও দেখছি আর ভিড়টাও পাচ্ছি না। বেশ ভাল লাগছে। সারা জীবন তো বই কিনেছেন, পেন কিলার খেয়েছেন, দাদা 100 টাকা দাম, 50 টাকা দাম, কোনটা নেবেন উপকার না পেলে 100 টাকা। বেশ ভালোই হয়েছে, একদম বুদ্ধি করে মেলার পরের দিনেই চলে এসেছি, তাই জন্যই কিন্তু এই গেট এইগুলো দেখতে পাচ্ছি, কারণ অনেক জায়গাতেই দেখছি এগুলো খুলে নেওয়া হচ্ছে। মেলা অফিসিয়ালি গতকাল ক্লোজ হয়ে গেছে, জানুয়ারি 17 তারিখ, আজকে জানুয়ারি 18 তারিখ। হয়তো কালকে এলে আর এই গেটগুলো দেখতে পেতাম না, জাস্ট একদিন পরে বলেই এখনও ইনট্যাক্ট আছে। খুব ভালো দেখছি, মেলা তো পাচ্ছি। ইনফ্যাক্ট আবার যেমন বলছি, ভিড়টা নেই, ভিড় আছে, মানে এখানে লোকালসদের ভিড়। আচ্ছা, বাদাম নেওয়া হচ্ছে। তো মেলা এলে এই বাদামটা খুব প্রিয় আমারও। তো চলুন এই বাদাম খেতে খেতে একদম ওই সাইডে, ওই জলের ধারে চলে যাই, ওই সাইডটাও দেখি। আচ্ছা, আমরা সোজা যাচ্ছি অ্যাকচুয়ালি ওই জলের ধারে, মানে কালকে স্নান করব, কোন জায়গাটা করব সেটাই লোকেট করার চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছি এটা 2 লেখা আছে, মোস্ট প্রবাবলি এটা গেট নাম্বার 2। তো মন্দির থেকে আমরা সোজা হেঁটে চলেছি, তার মানে আপনার যদি স্নান করে আপনারা মন্দিরে যেতে চান, তাহলে হয়তো এই গেট নাম্বার 2টাই একদম সঠিক হবে, না একদম সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস মন্দির। যদিও বা মেলা তো শেষ, এটা বলার কোনো মানেই হয় না। যাই হোক, খুব সুন্দর দেখছি, এই গেটগুলো এখনও ইনট্যাক্ট আছে, আমরা ভাগ্যক্রমে পরের দিনই এসেছি বলে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একটা একটা করে খুলে নেওয়া হচ্ছে। দেখুন এই সাইডের গেটসে এখনও কিছু লাইটস আছে, কিন্তু আমরা দেখছিলাম, আসার সময় দেখছিলাম কয়েকটা গেটস থেকে লাইট খুলে নেওয়া হচ্ছে। তো মেলার সময় কিন্তু বেশ জমজমাট, বেশ ভিড়ও থাকে কিন্তু সেই সঙ্গে। আচ্ছা, এখানে একটা মূর্তি দেখছি, এটা মনে হয় মা গঙ্গা। আপনার এই একদম জলের ধারে দেখছি। এইখানটায় লোকেট করার চেষ্টা করছি যে কোথায় স্নান করার জন্য নিচে নামতে হয়। অ্যাকচুয়ালি এই জায়গাটায় অনেক কটাই বোর্ড দেখছি, ডেঞ্জার বলে। তো এখানে লেখা আছে, কিন্তু এইখানে একদমই নামা উচিত নয় স্নানের জন্যে। তো একজনকে জিজ্ঞেস করলাম, বলল এই সাইডে আপনার বাঁ হাতে আর একটু সোজা চলে যেতে হয়, ওই সাইডে একটা নিচে নেমে যাচ্ছে, ওই জায়গাটায় স্নানের জায়গা। তো এখন আর এখন পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট এইখান দিয়ে এই নিচ থেকে তো পুরো কাদা, দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটায় হয়তো আপনার জোয়ারের সময় জল আসে, এখন পুরো কাদা। আর দেখুন এখানে ক্লিয়ারলি কিন্তু এই বোর্ড লেখা আছে ডেঞ্জার বলে। তো এখানে ক্লিয়ারলি বলছে নট ফিট ফর বাদিং। তো একদমই এখানে আপনার সতর্ক বার্তা, তো একদমই নামার জন্য এখানে মানা করে দিয়েছে। এখানে জল নেই, এখানে কাদা। ঠিক আছে, এখন আর যাওয়া গেল না অন্ধকার করে, কালকে সকালে তো আসছি, কোথায় স্নান করব আপনাদের দেখাবো, কোন জায়গা দিয়ে নামতে হবে সেটাও দেখাবো। হয়তো আপনার এইবার আর হলো না মেলার জন্যে, তো পরের বার আসতেই পারেন, বা এমনি মেলা ছাড়াও আসতে পারেন। তো এক্স্যাক্টলি কোন জায়গাটায় সেটা যতটা সম্ভব একবার দেখিয়ে দেবো, মানে কোন জায়গাটা দিয়ে আপনারা নেমে স্নান করতে পারেন এই গঙ্গাসাগর এলে। তো এখানে কেনাকাটি চলছে কিছু,
আমিও অনেক কিছুই দেখতে পাচ্ছি, এই যে করি অনেক দিন পর দেখলাম। তো চলুন কেনাকাটি হয়ে যাক, তারপরে আমরা আবার কপিলমণি আশ্রমে ফিরে যাব, ওখানে আরতি দেখব, তারপরে আমরা হোটেলে ফিরে যাব। কি হলো, পছন্দ হলো? আচ্ছা, ঘুরতে ঘুরতে বাদাম শেষ, তো আবার বাদাম নিয়ে নেওয়া হচ্ছে, কিছুটা নিয়ে নেওয়া হচ্ছে ঘরের জন্য, ঘরে নিয়ে যাওয়া হবে। ভাইও খুব ভালোবাসে, ওর জন্যে মা নিয়ে নিচ্ছে। চলুন, এইবার আপনার আরতির সময় হয়ে গেছে। আরতি শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট ভিতরে আর ঢোকা যাবে বলে মনে হচ্ছে না। তো এইখান থেকেই দাঁড়িয়ে, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, জুম করেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই দেখে নিচ্ছে আরতিটা।
খুব সুন্দর দেখলাম আরতি, বেশ ভালো। তো চলুন, মাদেরও ভাল লেগেছে। তো এবার ফিরে যাব, আরেকবার মন্দিরটা দেখে নিই। তো আরতির জন্য এখন পুরো ভিড় ছিল, রেস্ট্রিকশনও ছিল, ওই সামনে দিয়ে ঢুকতে দিচ্ছিল না, তো এই সাইড দিয়ে ঢোকাই যাচ্ছিল। তো আমি সামনে দিয়েও আপনাদের দেখালাম জুম করে, আর এই সাইড দিয়ে এবার ঢুকে এসেছি মন্দিরে। তো আরেকবার মন্দিরটা দেখে নিয়ে এবার বেরিয়ে যাব। মন্দিরে ডান হাতে কিন্তু এখানে সুন্দর ছোট ছোট ঘর করা আছে সন্ন্যাসীদের। আপনার নাগা সাধু, অনেক সাধুদের আছে, আপনারা এখানে ওনাদের সামনে গিয়ে আশীর্বাদ নিতে পারেন। অনেক বন্ধ আছে, এখন কয়েকটা খোলা। তো আমি আর এখন গেলাম না সামনে, আমরা হোটেলে ফিরে এলাম। তো হোটেলে একটু চা অর্ডার করলাম, চায়ের সঙ্গে এই ভেজিটেবল পাকোড়াও নেওয়া হলো। এখানে একটা সুন্দর গেমস রুমও আছে, চলুন সেটাও একবার দেখে নিই, আপনাদের দেখাই। আর আপনার ডিনারটাও অর্ডার করা হয়েছে। ডিনার, সবাই আজকে খুব টায়ার্ড, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে, স্নান করতে আসতে হবে। তো কালকে চেক আউটও, তো এখন আর কেউ নেই, ইয়াশ খেলছিল এতক্ষণ। এখন সবাই গিয়ে ডিনারের জন্য ওয়েট করছে, চলে গেছে আপনার রেস্টুরেন্টে। আমি একবার এলাম জাস্ট একটা ভিডিও করার জন্য। তো টেবিল টেনিসের অপশন আছে, ক্যারম আছে, আপনার একটা ডাট আছে, ডাট বোর্ড। তো ভালোই, আপনার খুব একটা মনে হচ্ছে সুবিধে হবে না, অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরাটা তো যাক লাগাতে পেরেছি। ঠিক আছে, চলুন এবার ডিনারে কী নেওয়া হলো দেখাই। প্লেন রাইস নিয়েছি, আপনার একটা সবজি, একটা ডাল আর একটা পনির। এই আজকে ভেজ আইটেমই নেওয়া হয়েছে। তো যেইটা দেখলাম সবচেয়ে কম দামি যেটা, সেটা হলো ডাল, সেটাই কিন্তু সবার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, আর একটা ভুলেই তো গেছি, ওদের জন্য একটা চিকেনেরও নেওয়া হয়েছে আইটেম। তো এই হলো আমাদের ডিনার আজকের জন্য। আজকের ভিডিওটা এখানেই রাখবো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আচ্ছা, এই হলো ডাল, অ্যাকচুয়ালি ডাল, এটা ডাল মাখানি, আর এটা হলো পনিরের আইটেমটা। আর আপনার ভেজের তরকারিটা হলো আপনার ফুলকপির তরকারি ছিল। তো সবচেয়ে সবার কিন্তু পছন্দ হয়েছে ওই ডাল মাখানিটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।